19শে জুলাই, দিনটা ছিল শুক্রবার। এমন তো সময় মসজিদে খুতবা চলছিল আর বাহিরে পুলিশের গুলির আওয়াজ। এমন তো সময় হাসি মাখা মুখে একজন গিয়ে তাদেরকে কিছুক্ষণের জন্য সংঘর্ষ বন্ধ রাখতে বলায় কিছু পুলিশ তার সামনে এসে তার কোমরে বন্দুক ঠেকিয়ে গুলি করে দেয় সবার সামনে। খুব সম্ভবত তার পেটের ডান পাশ দিয়ে নাড়ি ভুড়ি বের হয়ে গেছিল, সে ওইখানে পেট ধরে শুয়ে পড়ে। আর শুধু তাই নয়, 7 বছরের মাসুম বাচ্চারা এদের হাত থেকে মুক্তি পায় নাই। এই যে এক বাবা তার রিকশায় করে তার ছেলের মৃত লাশ নিয়ে যাচ্ছে। এটা কি জানেন, একজন হুজুরের স্ত্রীকে তুলে নিয়ে যেয়ে প্রতিনিয়ত ধর্ষণ করা হতো। এমনকি রমজানে তার রোজা ভাঙিয়েও তাকে ধর্ষণ করত। এত কিছু হয়ে যাওয়ার পরেও কিছু ক্ষণিকের ছেলেরা বলে তারা নাকি পুলিশ হত্যার বিচার করবে। তো শোনো, দেখো, তোমার বড় বড় কাকুরা, বড় বড় আব্বুরা যারা পালাতে পেরেছে তারা তো পেরেছে, আর যারা পারে নাই তারা ওই জামাতের পায়ে হাত পা ধরে তাদের দলে গিয়েছে, আর তা না হইলে বিএনপির হাত পা ধরে তাদের দলে গিয়েছে। তোমার আব্বুরাও খুব ভালো করেই জানে যে এই না হলে চোদন খাওয়ার হাত থেকে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে। আর এত কিছু হওয়ার পরেও তাদের নেত্রী ওই দিল্লিতে বসে বলে, জেলখানা রেডি রাখুন, ফাঁসির মঞ্চ রেডি রাখুন, আমি খুব শীঘ্রই আসছি। এটা আমরাও তো সেটাই বলছি, হ্যাঁ আপনি আসেন, এখানে সব কিছুই রেডি আছে, আসবেন, ধরবো, ফাঁসির কাজটা তুলবো, ব্যাস মিটে গেল ঝামেলা। আর যেই কটা সিটকে ফাটকা আছে ওই জেলে রেখে 3rd ডিগ্রি দিলে সব চেঞ্জ হয়ে যাইব। তো মাওলানা ভাসানীর কথা অনুযায়ী বাংলাদেশের বর্তমান যে জেনারেশন, এটা হচ্ছে শ্রেষ্ঠ জাতি বাঙালির, কারণ এরা চিনেছে যে আসল শত্রু কারা। এখন এত কিছু হওয়ার পরেও যদি আপনার মনে হয় যে আওয়ামী লীগই ভালো ছিল, আর তাদেরকে যদি মনে মনে আপনি খুব খুব অন্তরস্থল থেকে যদি ভালোবেসে থাকেন, তাহলে ওই ভালোবাসাটা অন্তরে কবর দিয়ে ফেলেন। ওইটা কোনো বাইরে আসতে দিয়েন না, কারণ ওইটা যখনই বাইরে আসবে খুব সম্ভবত হয়তো আপনি সেই দিনই কবরে চলে যাইতে পারেন, একটু সেফলি। ওকে।